ঝিনাইদহের জনশুমারি ও গৃহগণনা জেলা রিপোর্ট প্রকাশ। কালীগঞ্জে হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। হরিণাকুণ্ডুতে সরকারি ড্রেনেজ খালের জমি অবৈধভাবে দখল করে চলছে দোকান নির্মাণ। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ রাতের সংবাদ আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শিলাকার। এতক্ষণ বলছিলাম সংবাদ শুনলাম, এবার থাকছে বিস্তারিত। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 2022-এর শুমারির মরক উন্মোচন করা হয়। সুলতান আল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অনুষ্ঠানে জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আজাদ জাহান, পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক আব্দুল আলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন শেষে জনশুমারির জেলার তথ্য তুলে ধরা হয়। 2022 সালের জনশুমারি অনুযায়ী ঝিনাইদহের বর্তমান জনসংখ্যা 20,05,848 জন। জনসংখ্যায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। বর্তমানে ঝিনাইদহে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন জেলার 99.69% মানুষ, যেখানে 1991 সালে ছিল 5.99%। এছাড়াও জনশুমারিতে উঠে আসা জেলার নানা তথ্য তুলে ধরা হয় এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে। ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী শাহিনুজ্জামান শাহিন হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে জেলা দায়রা জজ এস.এম. সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিতরা হলো কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মুমিনুল্লাহর ছেলে জসিমউদ্দিন বাবু ও সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান বাবুল। আজাদ হোসেনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, 2021 সালের 6 জুন সকালে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকার একটি কলাক্ষেত থেকে ওই বাজারের লেদ ওয়ার্কশপের মালিক শাহিনুজ্জামান শাহিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা চাঁদ আলী বাদী হয়ে ওই দিন কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের 31 আগস্ট 2 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক প্রক্রিয়া শেষে মামলার আসামি জসিমউদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। একই সাথে প্রত্যেককে 25,000 টাকা করে জরিমানা করা হয়। রায়ের সময় ওই 2 আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুরে মৎস্যবাজার সংলগ্ন সরকারি ড্রেনেজ খালের জমি অবৈধভাবে দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। খোঁজে জানা গেছে, পৌর এলাকার সুরা পার্বতীপুর নামক স্থানে অবস্থিত মৎস্যবাজারের পাশ দিয়ে বয়ে চলা সরকারি খালের মাঝ বরাবর গাইড ওয়াল দিয়ে মাটি ফেলে খাল ভরাট করে খালকে মেরে ফেলা হয়েছে। ওই জমি দখল করে বাজারের আয়তন বাড়ানো সহ ওই স্থানে দোকান নির্মাণের পায়তারা করছেন স্থানীয় পৌর মেয়র ফারুক হোসেন। রাব্বুল হোসেনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। সরেজমিনে দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ডের ওই খালের অর্ধেকের বেশি অংশ দখল করায় খালের অস্তিত্ব সংকটে পড়েছে। অভিযোগ রয়েছে, পৌর মেয়র ফারুক হোসেন পানি উন্নয়ন বোর্ডের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার সাথে গোপনে আঘাত করে গাইড ওয়াল দিয়ে খাল দখল করেন। স্থানীয়রা একাধিকবার বাধা দিলেও তা কোনো কাজে আসেনি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সরকার আমাদের চাষাবাদের জমিতে সেচ সুবিধার জন্য খাল খনন করেন, কিন্তু বিভিন্নভাবে এই খালকে মেরে ফেলা হয়েছে। সবচেয়ে ক্ষতি হয়েছে মৎস্যবাজার এলাকায় খালের মাঝ বরাবর গাইড ওয়াল দিয়ে খালকে সরু করে ফেলা হয়েছে। 75 ফিট খালের ওই অংশে 10 ফিট জায়গাও রাখা হয়নি। এতে জমিতে সেচ কার্য সহ মৎস্য চাষও চরমভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে ওই বাজারের মৎস্য ব্যবসায়ী ও 1 নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর নিখিল চন্দ্র বলেন, খালের জায়গা দখল করা হয়েছে, এটা সত্য, তবে বাজার বড় করার স্বার্থেই হয়তো এটা করা হয়েছে। এ বিষয়ে তো আর আমরা জড়িত নই, পৌর মেয়রই ভালো বলতে পারবেন। পৌর মেয়র ফারুক হোসেন বলেন, দেশের সব নদ নদী খাল বিল দখল হলেও তা নিয়ে কোনো কথা নেই, অথচ কয়েক হাত খাল দখল নিয়েই আপনাদের সমস্যা হয়ে গেল। এটা বাজারের উন্নয়নের স্বার্থেই করা হয়েছে, এ বিষয়ে নাড়াচাড়া করার দরকার নেই।
খালের মাঝ বরাবর গাইড ওয়াল দেওয়ার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে কোনো অনুমতি নিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পৌর মেয়র উত্তেজিত হয়ে বলেন, এটা আপনারা পানি উন্নয়ন বোর্ডেই খোঁজ নেন। এ বিষয়ে জানতে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। হরিণাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঝিনাইদহের জনশুমারি ও গৃহ গণনা জেলা রিপোর্ট প্রকাশ। কালীগঞ্জে হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। হরিণাকুণ্ডুতে সরকারি ড্রেনেজ খালের জমি অবৈধভাবে দখল করে চলছে দোকান নির্মাণ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ BJTV নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।